জানি তাই তৃণাদপি শুনিছেন তররিব সহিষ্ণু না অমানেন মানদেন কীর্তনীয় সদা হরি। সমবেত সুধী কৃষ্ণ প্রেম অনুরাগী ভক্তমণ্ডলী ও আমার ভক্তিমতী মায়েরা, অদ্যকার মহতি হরিবাসরে আহুত অনাহুত রমাহুত অভ্যাগত সবাইকে ছোট বড় জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা না করে কীর্তন শুরুর প্রারম্ভে সমস্ত গৌর ভক্ত কৃষ্ণ ভক্ত মণ্ডলীর চরণে জানাই এই অধম দীনদাসের শত কোটি ভূমিষ্ঠ প্রণাম। আমায় করুণা কর যেন বদন ভরে কৃষ্ণ নামে হরি নামে গাইতে পারি। এ আমার করুণাময়, হে আমার কৃপাময়, একবার বদনে ভরে আমায় কৃপা কর করুণা করো। আমরা এই সুন্দর মানব দেহটা যে পেয়েছি, না জানি কত জন্মে কত পুণ্যের ফলে আমরা এত সুন্দর মানব দেহ পেয়েছি। মায়ের এত সুন্দর মানব দেহ পেয়ে আমাদের প্রকৃত করণীয়টা কি, সেটাই আমরা কিন্তু সবাই সর্বদা সচেতন থাকি না। আর থাকি না বলেই কিন্তু আমাদের এত দুঃখ আমাদেরকে আকৃষ্ট করে। আচ্ছা, ওই যে এই বোনেরা এইদিকে এইদিকে, হ্যালো, এই সোনা বোনেরা এইদিকে চলে এসো, আমার কাছে আসো, এখানে এখানে একদম সামনে চলে এসো। কোনো কথা বলা যাবে না, আমি যেগুলো বলবো শুনতে হবে মন দিয়ে। এই সামনে চলে এসো, একদম সামনে। বাহ বাহ, বাহ, এই তো কথা বলতে গেলে আমার সঙ্গে বলতে হবে। আজকে আমি বলতে এসেছি, তোমরা শুনতে এসেছো, হ্যাঁ, এটা মনে রাখতে হবে। আমরা কত জন্মে কত পুণ্যের ফলে এই সুন্দর মানব দেহটা পেয়েছি, কিন্তু এই মানব দেহের যদি আমরা সৎ প্রয়োগ না করতে পারি, তাহলে মানব দেহ পেয়ে আমাদের কি লাভ? যেমন করে এই পৃথিবীতে অসংখ্য কোটি কোটি জীব রয়েছে, সর্বশ্রেষ্ঠ জীব কাকে আখ্যা দেওয়া হয়েছে? মানুষকে। কেন বলতে পারবে মানুষ কেন শ্রেষ্ঠ? হুঁশ আছে। হুঁশ কথার অর্থ কি? চেতনা। কি চেতনা? হ্যাঁ, অনুভূতির চেতনা। সেই চেতনাটা কি থাকতে হবে? দারুণ, খুব সুন্দর অ্যান্সার দিয়েছেন, খুব ভালো লাগলো। তাহলে আমরা মানুষ কেন, আমরা মানব কেন? না মানব বলে তাই মানব। কি মানব? শাস্ত্রের নির্দেশগুলো আমরা মেনে চলবো বলেই তাই কিন্তু আমরা মানব হয়েছি। আর যদি না মানি, বিপরীত হবে অমানব। ভক্তমণ্ডলী মায়েরা,
এই জিনিসগুলো আমাদের একটু ভালো করে জানতে হবে। এই পৃথিবীতে আমাদেরকে মানুষ করে এমনি এমনি ভগবান পাঠায় নাই, আমাদের একটা কর্ম রয়েছে, প্রকৃত কর্ম। আমরা পৃথিবীতে এলাম, লেখাপড়া শিখলাম, চাকরি করলাম, অনেক অর্থ রোজগার করলাম, সংসার করলাম, আবার একদিন সবাইকে চলে যেতে হবে। তাহলে আমরা এলাম কেন? শুধু কি পড়াশোনা করার জন্য, সংসার করার জন্য? বলছেন না। আমরা যখন মাতৃগর্ভে ছিলাম, আমাদের সঙ্গে নাকি সাক্ষাৎ একদম স্বয়ং কথা হতো ভগবানের সঙ্গে। এগুলোকে আমরা গল্প কথা বলতে পারি, বলছেন না, কোনোটাই গল্প কথা নয়। বর্তমান বিজ্ঞান এত উন্নত হয়েছে এই ভারতীয় দর্শনের উপর নির্ভর করে। আমাদের ধর্মযাজকরা অনেকদিন আগে অনেক কিছু বলে গিয়েছেন। এই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত এখন বর্তমানে বৈজ্ঞানিকরা আবিষ্কার করে বলেছে, কিন্তু এর অনেক দিন আগে হনুমান চল্লিশাতে বলে দেওয়া হয়েছে এই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত। পৃথিবী ঘুরছে না সূর্য ঘুরছে, তোমরা বলতে পারবে? পৃথিবী ঘুরছে না সূর্য ঘুরছে? এই তো গুড, একদম। প্রশ্ন করবো আমি মাঝে মাঝে, তোমাদের চকলেট খাওয়াবে। তাহলে পৃথিবী ঘুরছে, সূর্য কিন্তু স্থির রয়েছে, কিন্তু আমরা কি দেখি? পূর্ব আকাশে সূর্যদেব উদিত হলো, পশ্চিম আকাশে ঢলে পড়লো। তাহলে আমরা সাধারণ মাথায় কি আসবে? সূর্যই তাহলে এদিক ওদিক হচ্ছে। এই ধারণাটা অনেক দিন আগে শাস্ত্র আমাদের কিন্তু দিয়েছে। পরবর্তীকালে আমরা জানতে পেরেছি, বিজ্ঞান পড়ে, ভূগোল পড়ে জানতে পেরেছি। কিন্তু জানতে হবে তাহলে এই পৃথিবীতে যা কিছু ঘটছে সবে কিন্তু ভগবানের নির্দেশে। কখন বৃষ্টি হবে, কখন বৃষ্টি হবে না, হু ইজ ডিসাইডেড, কে নির্ধারণ করে? বাতাস কোন দিকে বইবে, এখন আমাদের সবার মনে একটু ভয় লেগেছে, কারণ দক্ষিণা বাতাস বইছে। বাতাস কোন দিকে বইবে কে নির্ধারণ করে? কখন জোয়ার আসবে, কখন ভাটা আসবে কে নির্ধারণ করে? কখন বন্যা হবে, কখন খরা হবে কে নির্ধারণ করে? কোন বৈজ্ঞানিক? কখন ভূমিকম্প হবে কে নির্ধারণ করে? কখন আয়লা আসবে, লায়লা আসবে, ফণী আসবে কে নির্ধারণ করে? না, এই প্রকৃতিকে যে পরিচালনা করছে, প্রকৃতি এমনি এমনি কিছু হতে পারে না। প্রত্যেকটা কর্মের পেছনে একটা কারণ থাকে, আর কারণের পেছনে কিন্তু একজন কর্তা অবশ্যই থাকে। সেই কর্তাটা কে? ভগবান, ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ, সর্বকারণ সর্ব কারণের কারণ। আমাদের জীবনে কোনো দুঃখ থাকবে না, আমরা সবাই সুখ চাই। এখানে যত মানুষ আমরা উপস্থিত হয়েছি, আমরা হরিনাম শুনতে এসেছি, গৌর কথা, গোবিন্দ কথা, লীলা কথা, কৃষ্ণ কথা, হরি কথা শুনতে এসেছি। হরিবল হরিবল। এই কথা শুনতে গেলে আমাদের কিন্তু প্রথমে একটা জিনিস দরকার বাবা, না হলে কীর্তন শুনে কখনো আনন্দ পাওয়া যাবে না। সেই জিনিসটা কি জানেন? আমাদের শ্রোতার মানসিকতা নিয়ে কিন্তু হরিবাসরে আসতে হবে। আমি হরিবাসরে এসে যদি ভাবি আমি মাস্টার, আমি ডাক্তার, আমি প্রফেসর, আমি উকিল, আমি ব্যারিস্টার,
তাহলে কিন্তু হরিনাম বাসরে এসে মজা পাওয়া যাবে না। আমি কে, হু এম আই, এটাকে ভুলে যান। শুধু ভাবুন আমি হলাম ভগবানের একজন দাস, আমি এসেছি তোমার চরণ সেবা করার জন্য। এই জগতে সবই তোমারই দান। নিতাই গুরু গৌর প্রেমানন্দে অনুধ্বনি হরি হরি বল। আমরাই পৃথিবীতে এসেছি একদিন, কিছু নিয়ে আসিনি, আর যাওয়ার সময় কিচ্ছু নিয়ে যেতে পারবো না। হরি বল হরি বল। কোটি টাকার মালিক, সেও কিন্তু যাওয়ার সময় 2-4 লক্ষ টাকা বেঁধে নিয়ে যেতে পারবে না। আর যে 2-4 লক্ষ টাকার মালিক, সেও কিন্তু যাওয়ার সময় কিচ্ছু নিয়ে যেতে পারবে না। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমরা এই পৃথিবীতে এসে একটু লেখাপড়া শিখে কিছু টাকার মালিক হয়ে আমরা মালিক হয়ে বসে আছি। সবাই আমরা সবাই মালিক হয়েছি। এই বাড়িটি কার? ভাবছি বাড়িটা আমার, এই গাড়ি কার? আমার। ব্যাংকে জমানো টাকা কার? আমার। কিন্তু একবার ভেবে দেখলাম না, সবই যদি আমার হলো, আমি তাহলে কার? হ্যাঁ ভক্তমণ্ডলী মায়েরা, আমরা কি কখনো ভেবে দেখেছি তাহলে আমি কার? আমাদের পরিচয়টা কি? আমাদের প্রকৃত পরিচয় কি? আমার নাম গৌর হরি দাস অধিকারী, এটাই আমার কি পরিচয় প্রকৃত? বলছে না, এটা আমার এই বডিটার পরিচয়। যখন আমাদের এই দেহ থেকে প্রাণ পাখিটা উড়ে যাবে না, সবাই কি বলবে? গৌরবাবু আর নেই। সে তো শুয়ে আছে দেখছি, তাহলে নেই কে? যেটা ছিল বলে আমার দেহে প্রাণ ছিল, আমি কথা বলতে পেরেছি, হাসতে পেরেছি, গাইতে পেরেছি, কাঁদতে পেরেছি। আর যেটা না থাকলে এই দেহটা কোনো সাড়া করবে না, যতই ডাকো তুমি সে আর সাড়া দেবে না। তাহলে সেটাই হলো আমাদের প্রকৃত পরিচয়। আমরা হলাম অমৃতস্য পুত্রা, আমরা সবাই অমৃতের সন্তান। আমরা সবাই ভগবানের কাছ থেকে এসেছি, আবার একদিন ভগবানের কাছে চলে যাব। তাহলে এত দুঃখ কেন? এত কষ্ট কেন? এত যন্ত্রণা কেন?
এই দুঃখ কষ্ট যন্ত্রণার মূল কারণ হলো মায়া। আমরা সবাই মায়ার মধ্যে আবদ্ধ হয়ে পড়ে গেছি, তাই সেই চেতনাকে আমরা জাগ্রত করতে পারছি না। আমাদের মধ্যে যদি সেই চেতনাকে জাগ্রত করতে পারি, এই জীবনে আমাদের কোনো দুঃখ থাকবে না, জানেন? এই চেতনাটাই হলো এই জগতে সবকিছুই ভগবানের, আমিও ভগবানের। যেদিন তোমার রাগ একবার আসবে, সেদিন সবাইকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। সেদিন কেউ বলতে পারবে না আমার এই কাজটা বাকি থেকে গেছে, কাজটা আমাকে কমপ্লিট করতে হবে। অথচ হরিবাসরে আসতে গেলে আমাদের সময় থাকে না, ভগবানকে প্রণাম করতে গেলে আমরা কুণ্ঠাবোধ করি, লজ্জা পাই। ভাগবতের বাসরে গেলে আমার মনে হয় কি করে বাড়ি চলে যেতে পারি, সময় নেই, সময়ের অভাব। কিন্তু তার ডাক যেদিন আসবে, সেই সময় তুমি এক বিন্দুও সময় পাবে না, সেই মুহূর্তেই তোমাকে চলে যেতে হবে। তোমার বয়স কত সেটা কখনোই দেখা যাবে না। এই জগতে কত ইয়াং জেনারেশন এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে, আমরা ভাবি তার অনেক কাজ বাকি থেকে গেল। হ্যাঁ ভক্তমণ্ডলী মায়েরা, যেমন করে আপনারা সবাই হরিবাসরে এসেছেন, কিছুক্ষণ পরে হরিবাসর থেকে চলে যাবে, এখানে কেউ থাকবে না, আমরাও চলে যাব, আপনারাও চলে যাবেন। ঠিক সেরকম এই পৃথিবীতে আমরা একদিন এসেছি, আবার একদিন সবাইকে চলে যেতে হবে। তাহলে কেন এত হিংসা, কেন এত বিদ্বেষ, কেন এত অহংকার? অহংকারকে দূরে ফেলে আমি কত টাকার মালিক হয়েছি, আমি কতটা শিক্ষাগত যোগ্যতা অর্জন করতে পেরেছি, আমি দেখতে কতটা সুন্দর, সমস্ত অভিমানগুলোকে দূরে রেখে শুধু মনে মনে ভাববেন এই জগতে যা কিছু পেয়েছি সবই তোমার দান, যা কিছু দিয়েছো সবই তুমি দিয়েছো। হ্যাঁ, তুমি ভালো করে পড়াশুনো করার সময় পড়াশুনো করেছিলে বলেই তুমি আজকে মাস্টার হয়েছো, তুমি ডাক্তার হয়েছো, তুমি উকিল হয়েছো, তুমি প্রফেসর হয়েছো। কিন্তু এটা ভাবতে হবে, পড়াশুনো করার সময় যদি কেউ ফাঁকি দেয়, পড়াশুনো ঠিক মতো না করে, সে কিন্তু কোনোদিন প্রতিষ্ঠা লাভ করতে পারে না। সেই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, এই জগতে প্রত্যেকটা কর্মের ফল কিন্তু আমাদের পেতে হয়। এই যে আপনারা সবাই এক মনে হরিবাসরে এসে হরি কথা, গৌর কথা, কৃষ্ণ কথা, শাস্ত্রের কথা আস্বাদন করছেন, এর ফলও কিন্তু আপনারা পাবেন, অবশ্যই পাবেন। তাই আজকের এই পুণ্যভূমি, এই মহতী হরিবাসরে আমরা যতক্ষণ থাকব, ভুলে যাব আমি কে। শুধু একটা জিনিস আমাদের মনে থাকবে, আমি তোমার দাসানু দাস মাত্র। এই অনুভূতি যদি আমাদের মধ্যে আমরা নিয়ে আসতে পারি, এই পৃথিবীর কোন শক্তি নেই তোমাকে দুঃখ দিতে পারে, তোমাকে কষ্ট দিতে পারে। হ্যাঁ ভক্তমণ্ডলী মায়েরা, সুখ যদি পেতে চাও, শান্তি যদি পেতে চাও, ভগবানকে ভালোবাসো, ভগবানের নাম করো, দিনান্তে একবার হলে ভগবানের চরণে গিয়ে মাথাটা ঠেকাও। যে মানুষ কোনদিন ভগবানকে প্রণাম করে না, যে কোনদিন ভগবানের নাম নেয় না, যে কোনদিন একবারও বদনে ভগবানের নাম উচ্চারণ করে না, যে কর্ণগোচরে ভগবানের কথা আস্বাদন করে না, এই জগতে তার সব থাকতে পারে, সব থাকবে, কিন্তু একটা জিনিস সে পাবে না। সেটা কি? তিনি কোনদিন সুখ পাবেন না, শান্তি পাবেন না। একটা নিঃশ্বাস যদি আমাদের শান্তির সঙ্গে নিতে হয়, তাহলে তোমাকে ভগবানের চরণ তলে আসতে হবে, ভগবানকে ভালোবাসতে হবে, ভগবানের নাম গাইতে হবে।
এটা যদি করতে পারে আপনার কিচ্ছু থাকবে না। আপনি ভিখারিও যদি হন, এই জগতে ভগবান সবাইকে ধনী করে পাঠায় না। তাহলে যারা দরিদ্র, যাদের অর্থ নেই, টাকা পয়সা নেই, তারা কেমন করে থাকবে? ভগবান তাদের জন্য এই মূল সম্পদটা দিয়েছে, জানো? এই থেকে যদি তোমরা আঁকলে রাখতে পারো, জীবনে তুমি কোনোদিন দুঃখী হবে না, জীবনে তুমি কোনোদিন অশান্তিতে ভুগবে না। কিছু না থাকলে তোমার মনে হবে আমার অনেক আছে, কারণ যে ভগবান এই জগতে আমাকে নিয়ে এসেছে সে তো আমার, তাকে তো আমি প্রাণ দিয়ে ভালোবাসি, আর এই জগতে সমস্ত কিছু তার। হ্যাঁ ভক্তমণ্ডলী মায়ের, তাই আজকের এই হরিবাসরে আমরা সবাই মিলে একটু হরিনাম করতে পারবো? এমন সুযোগ তো সবসময় আসে না। আজকে আমারও হয়েছে, আপনাদেরও হয়েছে, তাই সবাই মিলে একটু আমরা এই হরিবাসরে ভগবানের সামনে, মায়ের সামনে বসে যে যেখানেই থাকি না কেন একটু হরিনাম করবো সবাই মিলে, হাতে করতালি দিয়ে জোরে জোরে। সবাইকে করতে হবে কিন্তু। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম